দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও। দাবি মতে একটাই, জানতে হবে, দিতে হবে, দিয়ে দাও, মেনে নাও। ৩২ শৃঙ্খল মেনে দাও, ঘুরিয়ে দাও। ৩২ শৃঙ্খল মেনে দাও, ঘুরিয়ে দাও। এই আপোষ সংগ্রাম দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম। ৩২টা ৩৫, ৩২টা ৩৫ বয়স না মেধা, বয়স না যোগ্যতা, বয়স না যোগ্যতা। ও অ্যাকশন টু অ্যাকশন, ৩৫-এর অ্যাকশন, আমাদের অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন। এখানে আসছে কেউ বলেন সাহিত্যের বাংলায় আবেদনের বয়স বৃদ্ধি নিয়ে দীর্ঘ 12 বছর আন্দোলন হচ্ছে। তারই মাধ্যমে মোহিত স্যার একটা সুপারিশ করেন যে ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 এ নিয়ে চাকরি আবেদনের সুপারিশ করেন। কিন্তু সরকার সেই সুপারিশ অমান্য করে 32-এ প্রজ্ঞাপন দিয়েছে। আমরা এটা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সংস্কার কমিটি যে সুপারিশটা করেছে সেই সুপারিশ বাস্তবায়নের জন্য এসেছে। দর্শক আপনারা শুনতে পেলেন তাদের দাবিগুলো, তারা যে দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্যে গেটের সামনে অবস্থান করছেন এবং পুলিশ অবস্থানে আছে। বিগত 5ই আগস্ট 36 জুলাইয়ের মরতে একটি রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ শহীদের রক্তের উপর দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করেছেন জুলাইয়ের 36 জুলাইয়ের মধ্যে একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এই রাষ্ট্রের সকল ফেসিলিটি প্রতারণা, সকল বৈষম্য দূরীকরণের জন্য আমরা সেই আন্দোলনে সামিল হয়েছিলাম। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ 1971 সালের পর থেকে একটি ঔপনিবেশিক আইন দ্বারা বাংলাদেশের চাকরির বিধিমালা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের চাকরির ব্যবস্থার মালিকানা সচিবালয় কেন্দ্রিক হয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশের এই চাকরির ব্যবস্থা থেকে 30 আজকে গড়াই 72 শ্রমিক 3 বছর, আজকে ওখানে আসে 40-45 করা যায় এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করা যায়। বিশ্বের 162টি দেশের মধ্যে আপনার 40, 45, 55, 59 এমনকি অবসরের আগের দিন পর্যন্ত চাকরিতে প্রবেশ করা যায়। তাহলে আমাদের কেন বৈষম্য থাকবে? দীর্ঘ 16 বছর ধরে ফ্যাশন জোট, রাজনৈতিক সহিংসতা, করোনা মহামারী এবং দলীয় নিয়োগকরণ, বিশেষ পোস্টভার সহ এবং একই দিনে 24টা প্রতিষ্ঠা করে নিয়োগ পরীক্ষার মাধ্যমে এই জাতির সাথে উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতী ছাত্র সমাজের সাথে যে প্রহসন করা হয়েছে, তাদেরকে আজকে অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে তাদের হাতে কর্ম তুলে দিতে হবে। আমরা তো সরাসরি চাকরি চাই না, আমরা বলেছি আবেদনের সুযোগ দিতে হবে, মেধার সুযোগ দিতে হবে। বয়সের ঝামেলাটাকে আটকে না রেখে এই শিক্ষা খাত, জুডিশিয়ারি খাত, আইসিটি সহ যত টেকনিক্যাল খাত, চিকিৎসা খাতে, সমাজ কল্যাণ গবেষণা পরিকল্পনা সহ এনজিও সহ বেসরকারি খাত, বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ জরিপের মাধ্যমে যে সমস্ত খাতকে উন্মুক্ত করা যায়, আপনারা সেই সমস্ত খাতকে বয়সের সেবা অবারিত করে দেন। বঞ্চিতরা অন্তত পক্ষে আশা নিয়ে বেঁচে থাকতে পারবে। তারা একটা আবেদন করতে পারলে, তারা চাকরি হোক বা না হোক, তারা একটা আশা নিয়ে বেঁচে থাকতে হবে। আজকে 2 ঘন্টা আগে আমাদের এক আপু সাভার থেকে এসেছেন, তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার বক্তব্য বলে গেছেন, আমি আত্মহত্যার আগে একটা সিদ্ধান্ত নিতে চাই, আমি রাজপথে অংশগ্রহণ করবো আমার বেকার ভাই বোনদের সাথে। শেষ চেষ্টা একটা করব, যদি আবেদনের সুযোগ পাই। অন্তত পক্ষে অস্থায়ীভাবে হলেও একটা সমাধান যেন আসে, সেই আশা নিয়ে বোনটি রাজপথে এসেছে। আমি বললাম, উনি একটা বক্তব্য রাখার পরে আমরা জিজ্ঞেস করলাম, আপনি কার সাথে যোগাযোগ করে এসেছেন? উনি বলছে, আমি
তোমরা একটা কাজ করো, তোমরা এখানে এসে স্ট্যান্ড বেঁধে না করে ওইখানে তো উনি আগে এটা করতে পারতাম। এই একই জিনিসটা, এই মাইকটা বন্ধ করছে, ভালো হয়েছে। আমি একটু ভাই আপনারা সবাই শোনেন, আপনারা ওইখানে মোটামুটি 11টা 11:30 থেকে শাহবাগের ওখানে আসবেন প্রথম চত্বরে। আপনারা বলেন যে এখানে আমরা অবস্থান করবো, পার্সোনাল কথা হচ্ছে, আমরা কেউ কিছু বলছি, আমরা কিছুই বলি না। আপনারা আমাদের অনুরোধ করছেন, বলছেন যে স্যার আমরা একটু দেখা করতে চাই, আমাদের একটা ব্যবস্থা করে দেন। আমি তাহলে ওই সময় তো আমরা কথাবার্তা করতাম, চেষ্টা করতাম, ওরা তো আপনাদের বলতাম, কিন্তু আপনাদের মাধ্যমে ওইখানে থাইকা ঘুরতে ঘুরতে বললা যে কি কোথায় যাবো, রাজু ভাস্কর্য যাবো। তো রাজু ভাস্কর্য থেকে পরে কি বললা যে আমরা হচ্ছে শহীদ মিনারে যাবো। তো শহীদ মিনারে না গিয়ে তোমরা আমাদের সাথে ধোকা দিয়া এখানে আসলা কেন ভাই? আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই না, আমরা সকাল থেকে বলতেছি যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই। আমি যেটা বলছি সেটা বলো। স্যার আপনার কথাটা আমি বলতেছি, সকাল থেকে যেহেতু বসতে চাই আমরা সরকারের কার সাথে বসতে চাই? মানে উপদেষ্টাদের সাথে আমরা বসতে চাই, মিডিয়ার মাধ্যমে সকাল থেকে আমরা বলছিলাম যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই। আলী ভাই আচ্ছা, এখন আমরা যেহেতু আসছি আমাদের কলেজের অনুরোধ, ছাত্র সমাজের পক্ষে আন্দোলনকারীর পক্ষে থেকে আমি অনুরোধ করি, তোমার আন্দোলন তুমি করো, শোনো তোমার আন্দোলন তুমি করো। না আন্দোলন করতে চাই না, আমরা 35 বাস্তবায়ন চাই। আমাদের যে জনপ্রশাসন কমিশন সুপারিশ করছে যে সেই সুপারিশটা বাস্তবায়ন চাই, আমাদের দাবিটা বাস্তবায়ন চাই। আলী ভাই আসুন, শিক্ষা উপদেষ্টা আছে, তারপরে এই আপনার সাথে দেখা হয়েছিল সকালে, তখন কি বলছেন? আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলছি, আমাকে কি কখনো বলছেন যে আমরা একটু এখানে আসছি স্যার, আপনারা একটু হচ্ছে কথা বলার বা দেখা করার কোনো ব্যবস্থা করেন, কিছু বলছেন? না ওটা হচ্ছে আসলে আমরা তো ওই সময় এখানে আসছেন কেন ভাই আমার বলেন? আসছেন এখন বসান থেকে মিছিল, আপনার সাথে কি ঝামেলা হচ্ছে আমার? এই যে আমাকে এই যে কি করছে এটা আমার ভাই, আমার পুলিশ ভাই আমার হাত ধাক্কা দিয়ে, তুমি দেখা দেখা করতে না আমি ধাক্কা দিয়ে করতে না, আমার ধাক্কা করা লাগবে কেন? ধাক্কা করার কথা না। আমি কিন্তু তাতে কি তুমি এখানে যাবে আসছি, ধাক্কা করা দরকার নেতা মানুষ। তুমি শোনো, গ্রামের সাথে এ করা লাগবে। আমরা ওখানে গেছিলাম, শান্তিপূর্ণ হয়েছিল, আমরা চেষ্টা করছি ওখানে কোনো ঝগড়া থাকে সারাদিন লাগে, তোমরা বলো নাকি? এখন বলছো আজকে যেহেতু আজকে তো একবারে শেষ করছি, কেমন এখন না, তাহলে তুমি একটা কাজ করো, কালকে তোমরা 3-4 দিন পাঁচজন যাই আসো আচ্ছা আমি হচ্ছে কথা বলবো, আমাদের কোনো জায়গায় কথা বলার সুযোগ করে দেবে, আমি করে দেবো। কথা হচ্ছে আমাদের ঘাটতিটা হচ্ছে একটা, এখানে আমরা এসে গেছি, চলে আসছি, এখন মুখোমুখি আমরা হতে চাই না। হ্যাঁ এটাই আচ্ছা মুখোমুখি হতে চাই না, না না আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে বা কমিটিতে যারা আছে, তাদের উচ্চপদস্থ যারা আছে, তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলুন। আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে, আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে, আমরা কথা বলবো, কথা বলে আমরা চলে যাবো। আমি এইটুকু জাস্ট আশ্বাস দিতে পারি। আচ্ছা আলী ভাই আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি, এবং আমাদের এখানে যারা আছে ছাত্ররা বিশেষ করে আপনার সম্পর্কে সকালে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক, এটা কিন্তু আমরা সকালে আলোচনা হয়েছে, এটা আপনার সামনে না বললেও পারতাম, তারপরে বললাম এই জন্য। না ভাই আমি বলি আপনারা হচ্ছে যদি এখানে আমার একটু সকালে একটু বলতেন, আমার সর্বোচ্চ যেটা করা লাগে সেটা করতাম, মানে যখন যেখানে বলা লাগে। আপনাদের জন্য তো আমার কথা বলতে সমস্যা নাই, আপনাদের সাথে যেন হিসিং না হয় এটার জন্য আমি রাত্রে থেকে আমার টেনশন থাকে যে ছাত্রদের সাথে বা যে কারোর সাথে তার সাথে গণ্ডগোল করা যেন না লাগে। আমার জায়গায় তো আমার থাকা লাগে নাকি, আমার জায়গায় আমি এখানে সচিবালয়ের সামনে কেউ চলে যায় বা যে কোনো জায়গায় চলে যায়, ইচ্ছা তাই করলো, পুলিশ থাকে না পাচ্ছে, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা সচিবালয়ে যাই, গণভবনে যাই, প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাই, যেখানে যাই, আমার কথাটা আমি বলি, যেখানে যাই আমরা কিন্তু ছাত্র প্রতিনিধি বা ছাত্ররা আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই সবসময়। এবং আপনারা দেখেছেন, আমরা কিন্তু মিডিয়াতে আছে, আপনারা নিজেরা দেখেছেন, আমরা কিন্তু গোটা আন্দোলন করেছি। আমরা চাই প্লিজ আমাদের একটু সহযোগিতা করেন, এই সরকারের আপনার অংশ, হ্যাঁ, এবং এই সরকার যে ভালো থাকে এটা আপনারা চান, এটা আমি জানি নিশ্চিত। হয়তো এর মধ্যে আপনারা নিজেদেরটাও চান, নিজেদেরটা চান, এটা আমাদের সাথে, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আপনারা যেখানে বলা লাগে সেখানে বলেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনারা দেশের প্রচলিত আইন কানুন নিয়ম শৃঙ্খলা সব ভেঙে ফেলেন, সেটা আমরা করতে চাই না।